السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون فقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر الكلام وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيام واتقى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার যখন ফুরাব দিন আসবে গভীর রাতি আমার যখন ফুরাব দিন আসবে গভীর রাতি থেকো প্রভু এ জীবনে হয়েছিল সাথী আসবে গভীর রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মেজদি যুব সমাজের উদ্যোগে আজকে এই চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মুত্তালিব ফকির আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে যার নাম দেখতে পাচ্ছি মাওলানা মোহাম্মদ আলিমুজ্জামান, হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ ইউসুফ মোল্লা, আমার পূর্বে আলোচনা করেছেন মোহাম্মদ জুবাইর আল মাহমুদি সাহেব, হাফেজ মাওলানা হারুন রশিদ সাহেব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমাবেশী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সালামের জবাব শুনে মনে হচ্ছে অনেকদিন আগে আপনার থেকে টাকা পয়সা ধার নিয়ে আমি পালাই গেছিলাম, আজকে ফেরত আইছি, তাই আগে দিচ্ছিলাম। সালামের জবাব হবে সুন্দর করে, তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশ হবে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও বেছে বেছে হবে। খেয়াল করে দেখেন, অনেক সময় হুজুর দেখে সালাম দেয়, খতিব দেখে সালাম দেয়, বক্তা দেখে সালাম দেয়, চেয়ারম্যান আসলে সালাম দেয়, আর যদি মন্ত্রী মহোদয় আসে কথা নাই, 5G গতিতে সালামের স্পিড অটো মুখের মধ্যে চালু হয়ে যায়। কথা বলেন না কেন? একই মানুষ জীবনে কোন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির, মিসকিনকে সালাম দিতে চায় না, এরকম লোক আছে না নাই? এখানে যদি হাত তুলতে বলে অনেকেই বলবে যে হুজুর আমার জন্মের পর থেকে আজ অব্দি 42 বছরে কোনোদিন কোন রিক্সাওয়ালারে ফকিরকে সালাম দেই নাই। কেন? আপনি দিয়েছেন। অনেকে আছে দেয় না। কেন? অনেকের ভিতরে একটা আমিত্ব কাজ করে যে আমার একটা প্রভাব আছে, স্ট্যাটাস আছে, আমি কেন তাকে সালাম দিব? হুজুর যদি মনে করে যে আমি খতিব ইমাম, আমার সালাম দেবে, আমি কেন সালাম দেবো? জানতে হবে হুজুরের মধ্যে তাকাব্বুরি আছে, অহংকার আছে, ঠিক না? মানে সালামের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আফসুস সালাম। সালামের প্রচার যত করবো, প্রসার করবো, ভালোবাসা বাড়িয়ে দেবেন যিনি, তিনি বলেন কে? সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বললেন ওয়া আলাইকুম সালাম, না, বলবেন ওয়া আলাইকুমুস সালাম। সবাই বলেন মাশাআল্লাহ। সালামটা এখন মাশাআল্লাহ, কেউ কেউ দেখবেন আসসালামু আলাইকুম আছে না নাই? আবার কেউ কাছে আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, সালামের যে অবস্থা, বলবেন আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাগুলোকে নাজাতের ওসিলা বানায় দেন, বলুন আমিন। এই যে যারা এসেছেন, বসেছেন গরমের মধ্যে, খুব মনোযোগ দিবেন। এই জান্নাতি বাগানে একজন মানুষ চাইলে আসতে পারে না, বসতে পারে না, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে। আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে এই কোরআনের পার্লামেন্টে কবুল করেছেন, ঠিক না? কিছু কিছু লোক আছে মাহফিল হোক এটা চায় না, কিছু লোক আছে মাহফিলে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে বসে কি করে? কোন বক্তা আছে, কার আয়োজক, নানান ধরনের বিশ্লেষণ চায়ের দোকানগুলোতে করে, কিন্তু মাহফিলে আসে না। এই জান্নাতি বাগানে বসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, যারা হয় তারাই কেমন আসে, ঠিক না? সুতরাং যে আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন, খুশি না বেজার? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, 23,040 বার একদিনে, বিনা চার্জে তিনি এই পলক ফেলানোর তৌফিক দিচ্ছেন, তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, দেখেন কত বড় কুদরতওয়ালা তিনি। এই হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করতেছে, 1 লক্ষ বারের বেশি। যেদিন আপনার হৃৎপিণ্ডের পাম্পিংটা বন্ধ হয়ে যাবে, ধরেন বন্ধ হয়ে আর খুললো না, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, আপনি লাশ। এই যে 56 বছর 60 বছর হৃৎপিণ্ডটাকে যিনি সচল রেখেছেন, এই মোবাইলে চার্জ না দিলে একদিন পরে ফিনিশ, বন্ধ হয়ে যায়। এই হৃৎপিণ্ডটা জন্মের আগ থেকে চলমান শুরু হয়েছে, আজ পর্যন্ত চলতেছে। এই হৃৎপিণ্ডটা যিনি চলমান রেখেছেন তিনি কে?
পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ, পায়েস একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? একটা বার খেয়াল করেছেন? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা 2 লিটার অ্যাসিড প্রতিদিন উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে। জোর বলেন সুবহানাল্লাহ। আপনি যে অক্সিজেন নেন, বর্তমান ডাক্তার এবং বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে আপনি অক্সিজেন নেন 24 ঘন্টায় 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর যদি হসপিটাল থেকে আপনি কিনে ব্যবহার করতেন প্রতিদিন 24,000 টাকা বিল দেওয়া লাগবে। তার মানে 7 লক্ষ টাকার ফ্রি অক্সিজেন আমার আল্লাহর কাছ থেকে প্রতি মাসে আপনি নিচ্ছেন। কিউরিসিটি আমার জন্মাইলো, 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন কয় টাকা নিয়েছে হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। বললাম আল্লাহু আকবার। অদুনিয়ার মুসলমান এবার বলেন, এই জমিনটার মালিক কে? হৃদপিণ্ড সচল রেখেছেন যিনি, তিনি কে? খাওয়াচ্ছেন যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, খাবার ব্যবহার করে। দুনিয়ার অনেক মানুষ আছে মানুষের গোলামি চামচামি দালালি করে, ঠিক না? গোলামি হবে একমাত্র কার? একটা আয়াত তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারা 245 নম্বর আয়াত। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প করার জন্য না, কোরআনের তাফসীর করার জন্য। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করুন। যদিও দেখতে পাচ্ছেন না, আপনার আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপর রহমতের দানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই শীতের মধ্যে, গরমের মধ্যে খড়খড়ার উপরে এসে বসেছে, কি করে, কি জন্য এসে বসেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে কোরআনের কথা শোনার জন্য, আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এসেছে। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলোকে কখনো আমার দেখছে? আল্লাহ কখনো আপনারা দেখেন না, আপনারা দেখা সম্ভব না। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাক, যে মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে আরামের ঘুমকে হারাম করে এই ময়দানে এসে বসেছে, আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই মাফের জন্য 1-1.5 ঘন্টা থাকবো না ইনশাআল্লাহ। কে কে থাকবো হাতটা তুলে দেখা দেখি। আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাকান, যে আয়াতটি তেলাওয়াত করছি সূরার নাম মনে রাখতে হবে। সূরার নাম কি বলেছিলাম? সূরা বাকারা। ধরে বলেন। শুধু ওয়াজ মাহফিলে কানের খোরাক নেওয়ার জন্য আসবেন না, একটা ক্লাস মনে করবেন, যেটা কোরআনের একটা ক্লাস। সূরা বাকারা আয়াত নাম্বার 245। পেছনের মানুষ বলেন তো কয় নাম্বার আয়াত বললাম? কি বলছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, ভাই বই সিজার আটকে গেছে, 10,000 টাকা দেন না, ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, কিছু টাকা হেল্প করেন না ভাই, আটকে গেছে, ভাই বাড়িতে চাল নাই, একটু চাল কিনা লাগবে, 2,000 টাকা দেন না। দুনিয়ার জিন্দেগিতে মানুষ মানুষের কাছে ঋণ চায়। কোন মানুষ কোন মানুষকে ঋণ দেয়, কোন মানুষ কোন মানুষকে ঋণ দেয় না। এই জামানায় যারা ঋণ কর্জে হাসানা বিনা সুদে কোনো মানুষকে দান করে, আল্লাহর নবী বলছেন, যে পরিমাণ দান করলো, যে কয়টা দিন অবকাশ দিল, ওই পরিমাণ টাকা প্রতিদিন মসজিদে যে দান করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিতেন, ওই দাতার আমল নামে আল্লাহ তাআলা সেই সওয়াবের ব্যবস্থা করেন। প্রিয় ভাই আমার, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবেন, গোলাম, মানুষগুলো তখন আল্লাহর আদালতে গিয়ে হাজির হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা বলবেন, আল্লাহ, এই লোকগুলো নামাজ পড়েছে, ঈমান এনেছে, রোজা করেছে, হজ করেছে, আপনার জমিনে আপনার কোরআনের বিধান কায়েম করার জন্য, দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, আর হিসাব নিকাশের দরকার নেই, এদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, যে মানুষগুলোর কোনো হিসাবই হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মানুষগুলোর আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কোনো হিসাব নেব না, জান্নাতের মধ্যে দাখিল করে দাও। মানুষগুলো তখন অবাক হয়ে যাবে। অবাক হওয়ার পর দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিলেন, কিছুই তো বুঝলাম না। রব্বুল আলামিন সেদিন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে আমি অসুস্থ ছিলাম, তুই আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। আমি হাঁটার জন্য রাস্তা খুঁজেছিলাম, আমার জন্য রাস্তা নির্মাণের ব্যবস্থা করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর প্রতিদান স্বরূপ আজকে জান্নাত দিলাম। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখতে পাই নাই, আপনারা খাবার দিলাম কিভাবে, আপনার জন্য রাস্তা বানাইলাম কিভাবে, আপনারা টাকা পয়সা দিলাম কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ ছিল, তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিলি, সেবা দিয়ে সুস্থ করেছিলি। হাঁটার রাস্তা ছিল না, একজন মানুষের জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। পানি ছিল না, টিউবওয়েল থেকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলি। ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, পকেটে ঢুকে রাখেন। সুবহানাল্লাহ। তাকান আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলল যে মানুষের জন্য কেউ যদি কাজ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ সওয়াব করে দিবেন। এত বড় সওয়াবের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করে নাই। অবাক হয়ে যাবে যে আজকে জান্নাত কেন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। এই দুনিয়ার জিন্দেগিতে কেউ কাজ করে মানুষের জন্য, দিনের জন্য, কেউ কাজ করে দেশের জন্য, আর কেউ কাজ করে শুধু নিজের পেট পূজার জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য দেখবেন 150 টাকার চোরও পাওয়া যায় দেশে, 1,500 কোটি টাকার চোরও পাওয়া যায়। 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্দা পিটায়, আর 150 কোটি টাকা চুরি করার পরে কেনাডার বেগুন করায় বাড়ি করে, এরা আবার কোটটাই পড়ার কারণে সারসারও করে। এরকম লোক আছে না? সিটকে চোরগুলারে মারতে খুব মজাই লাগে, আর বড় চোরগুলারে ধরা ছোঁয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বললেন খেয়াল করেন। মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, কর্জ হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করবেন, বদলার প্রতিদানের ব্যবস্থা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। মজার বিষয় হলো আয়াতটা যখন নাযিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে আয়াতটা শিখলেন। গোটা আরবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছড়িয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের কাছে ঋণ চেয়েছেন, সাহাবীদের কাছে ঋণ চেয়েছেন। পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের কিনারায় দাঁড়িয়ে আছে। হঠাৎ একজন ইহুদি কোণা থেকে দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি না বলেছিলে তোমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? কেন কি হয়েছে? আবু বকর কালকে নাকি তোমাদের উপর একটা আয়াত নাযিল হয়েছে, তোমার আল্লাহ নাকি তোমাদের কাছে ঋণ চাইছে। তার মানে বুঝতে বাকি নাই যে তোমার আল্লাহর দূর কদ্দুর, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। আল্লাহ ঋণ চাচ্ছে কি? যে মানুষের জন্য কাজ কর, আমার দ্বীনের জন্য কাজ কর, এই কোরআনের বিধান কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জানের প্রয়োজন হয় জান দিবি, যদি মালের প্রয়োজন হয় মাল দিবি, যদি বুকের রক্ত ঢালার প্রয়োজন হয় বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিবি। ঠিক না? আল্লাহ তাআলা তো এটাকে ঋণ বুঝিয়েছেন। এই আয়াতে কারিমা তাফসীর খুঁজে দেখেন, ইহুদি ইন্ডিকেট করছে কি, ওই যে ব্যাংকগুলো যেরকম ঋণ দেয় না আপনাকে, ইহুদি মনে করছে ওইরকম ঋণ মানুষের কাছে আল্লাহ চাইতেছে। জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর বলতেছে, ইহুদি কি বললি? তোমার আল্লাহ একটা ফকির। দ্বিতীয়বার যেমনি বলছে, আবু বকরের কলিজা আগুন জ্বলে উঠছে। আমার গালি আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি আমি কিচ্ছু বলবো না,
আল্লাহর নামে হলফ করে বলছে আর একটা বার আমার আল্লাহকে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত ঢুকিয়ে বসে থাকবো না। বললাম এলাকায় যখন গ্যাঞ্জাম লাগে, যুবক হোক আর বৃদ্ধ হোক, মান নাম তুলে কেউ গালি দিলে কিন্তু একেবারে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক না? বাপের নাম তুলে গালি দিলে মাথা নষ্ট হয়ে যায়। আমার গালি দিচ্ছি, আমার বাপ করে দিবি কেন? হাজারো কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি আমাদের আছে, আমাদের বাপ মার চাইতেও বেশি, ঠিক না? আল্লাহর গালি দিয়ে করে আগুন জ্বলবে না? আবু বকর বলছে আর একটা বার যদি উচ্চারণ করেছিস তোর কিন্তু খবর আছে। ইয়াহুদি তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? হাতটা তুলে আবু বকর পয়সা ইয়াহুদির গালে থাপ্পড় বসায় দিচ্ছে। বলুন আল্লাহু আকবার। এবার ইয়াহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবাদেরকে? কি শিখান? কয় কি হইছে? আপনার সাহাবীরা তো শুধু ইয়াহুদি ধরে ধরে মারে। কয় কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আবু বকর কাছে থেকে আমি চিনি না, বহু আগে থেকেই চিনি। নরম মেজাজের আবু বকর কখনো অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলতে পারে না। আপনি ডাকেন আবু বকর রে, ও ভাই ঘটনার আগে একটা কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মঞ্চের মধ্যে বসা, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ নবী আবু বকরকে বললেন আবু বকর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ আছে যে মানুষটার জন্য, যে মানুষগুলোর জন্য জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দিবে। জান্নাতের দরজাগুলো তারে নিয়ে কাড়াকাড়ি করবে, আমার ভেতর দিয়ে জান্নাতে যাও, আমার ভেতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু বকর বললেন নবীজি ওই ব্যক্তি কে হতে পারে? কে হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি আমার আবু বকর। আবু বকর বললেন আল্লাহু আকবার। কে ভাই আমার ইয়াহুদি তো দিয়ে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন আপনার সাহাবীরা তো শুধু ইয়াহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমার? আবু বকর মারছে। ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না, আমার আবু বকর মারতে পারে না। ওই ডাকেন ডাকেন আবু বকরকে। আল্লাহ নবী ডাকলেন আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইয়াহুদিরে মারছো? ও আল্লাহর নবী ও এমন একটা অন্যায় করেছে, এর জন্য তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অপরাধ করেছে? ও আল্লাহর হাবিব গতদিন আয়াত নাযিল হয়েছে মাদাল্লাযী ইউকরিদুল্লাহ ক্বারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরা। আল্লাহ যে জান দিয়ে মাল দিয়ে আমাদের কাছে ঋণ দিয়েছেন, ইহুদি একবার না দুইবার না তিনবার আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও আল্লাহর নবী তুমি আমার গালি দিত, আমার বাপ বলে গালি দিত, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহরে কেউ গালি দিবে, ও নবীজি আমি আবু বকর বরদাশত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আবু বকর ও যে আল্লাহরে গালি দিয়েছি কোন প্রমাণ আছে নাকি তোমার কাছে? ইহুদি আল্লাহর নবী বললেন কি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন গালি দিয়েছিস, কেন গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি, আপনার আল্লাহরে গালি দিই নাই। ও আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন ও নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর হাবিব মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমাদের সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ও আল্লাহর হাবিব আমি মিথ্যা কথা বলছি না, আমাদের মিথ্যা কথা বলছি। নবীজি বিপদের মধ্যে পড়লেন, চিন্তা করলেন বিচার যদি না করে ইহুদি গোটা মদিনায় ছড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক থেকে বিচার করে নাই। ও আবু বকর ও যে আল্লাহরে গালি দিয়েছে কোনো সাক্ষী হাজির করতে পারবে না। আবু বকর জবাব দিলেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ছিল ইহুদি আর আমি ছিলাম ওটা, তার কোনো মানুষ ছিল না আমি সাক্ষী করতে হাজির করব। আল্লাহর নবী জবাব দিলেন আবু বকর বিচার না করলে তো গোটা মদিনায় ছড়ায় ফেলবে। ও আবু বকর সাক্ষী যদি হাজির না করতে পারে তুমি যেভাবে থাপ্পড় মেরেছো তোমার একটা থাপ্পড় বসায় 100 বদ হয়ে যাবে। আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এই জন্য তার আমি মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি ইহুদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। কোনো কষ্ট থাকবে না। দুঃখ লাগে মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করা, ওই নামাজ রোজার মতো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ঠিক না? সুইডেনের নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী নাস্তিক মুরতাদরা করে, কিছু নামাজি আছে, কোনো ফিলিংস নেই, এটা হুজুররা সামলাবে, আমি তো নামাজ পড়ি, এটা ইসলাম না, এটা মুনাফিকি। কথা বলেন না কেন? আবু বকর বলতেছেন, নবীজি ওরে মারছি আল্লাহর গালি দেওয়ার কারণে, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমার জীবনটাও যদি নিয়েও চলে যায়, আমার বুকে কোনো ব্যথা থাকবে না, আমি জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, এই মুহূর্তে তুমি যেভাবে থাপ্পড় দিয়েছো, সেভাবে একটা থাপ্পড় বসায় দেখ, শোধবোধ হয়ে যায়। ইহুদি এদিকে আয়, আবু বকরের গালে থাপ্পড় বসায়, ইহুদি এবার রেডি হচ্ছে, তোর একদিন কি আমার একদিন, হাত বোঝাইতেছে, আজকে তোর খাইছি আমি। সঙ্গে সঙ্গে আল-শাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের রাখতেছেন, জিবরিল আমিন দেরি করিস না আমার কাছে আয়। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখ দেখ দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা আর গায়ে বল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু দেখছেন। খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই সাক্ষী দিচ্ছেন কে? কল্পনা করেন তো একটু, এই কথাগুলো খুব সহজ ভাবে আপনারা অনেকে নেন। একজন দুনিয়ার মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন, তিনি নবীও না, তিনি একজন সাহাবী, তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? ও জিবরিল আমিন, দেরি করিস না, দ্রুত অগ্রসর হও। চোখের পাতা ফেলানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ও গো নবীজি, ইহুদিরা কাল খবরদার আবু বকরের যেন না মারে। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে আপনি বলেন না। আর শাজিমের এই বিচারের গ্রিন সিগন্যাল চলে গেছে, আপনি সাক্ষী খুঁজেছিলেন, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আমলে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আমাদের সরাসরি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে গেছেন। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল শুরু হয়ে গেল। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সব কিছু শুনেছেন, আল্লাহর গালি দিয়েছে, আল্লাহর গালি দিয়েছে। আবু বকর সত্য কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। এই দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর ফকির মিসকিন বলে গালি দেয়, কটাক্ষ করে, গালমন্দ করে, আল্লাহর জমিনে তাদের চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার একটাও নাই। ঠিক না? এই জামাতে কিছু পাবেন, হোক সেটা আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের লোকজন আল্লাহর গালি দেয় না, ইম্পসিবল। কিছু নাস্তিক মাথা মোটা বাংলাদেশে আছে, যত ভালো কাজই আপনি করেন না কেন, এরা ইসলামকে সমালোচনা করবে, হুজুরদের সমালোচনা করবে। ডোন্ট মাইন্ড। আবু বকর আপনার আমার চাইতে তাহাজ্জুদ কম পড়তো না বেশি? নফল ইবাদত বেশি না কম? তারপর আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ যেখানে এসেছে, আবু বকর সিংহের মতো গর্জে উঠেছে। আবু সাঈদ দেশের স্বার্থে গর্জে উঠে বুক পেতে দিয়েছে, গুলি করে মেরে ফেলছে। আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন বলেন। প্রিয় ভাই আমার, এই বাংলার জমিনে অনেক আলেম আছে, ফাঁসির দড়ি গলার মধ্যে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কারণে
প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমায় চেয়েছি কি আল্লাহ? জান এবং মাল। সবসময় আল্লাহ আপনার কাছে টাকা চায় না ভাই। কিছু মসজিদ দেখবেন আপনাদের এলাকাতেও আছে, এসি লাগাইছে 22টা, টাইলসের অভাব নেই, তারপর ওই মসজিদে লাখ লাখ টাকা মানুষ দান করে, তারপর টাকা খরচের জায়গা নাই, ব্যাংকে ফেলায় রাখে, আছে না নাই ধরো বলে। আল্লাহ তো বলে নাই ওই মসজিদে তেলের উপরে তেল ঢালতে। কখনো আল্লাহ টাকা চায় আপনার কাছে, কখনো আপনার কাছে মাল চায়, কখনো ধন সম্পদ চায়। কিসের জন্য? দিনের জন্য। কখনো আল্লাহ বলে বান্দারের টাকা পয়সার দরকার নাই, এই জমিনে বুকের রক্ত ঢাল আবার কোরআনটাকে এস্টাবলিশ করার জন্য। ভোট এসেছে, আল্লাহ বলতেছে আমার কোরআনটাকে চালু রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য কোরআন ওয়ালাদের ভোট দে। কিন্তু অনেক মানুষ আছে না, নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, উমরায় প্রতি বছর যাচ্ছে, ইসলামিস্ট আর কোরআন ওয়ালাদের পক্ষে নাই। কোরআনের বিধান কায়েম হোক, এটা আল্লাহর জমিনে চাই না। এরা আবু জাহেলের আপন মামাতো ভাই, ঠিক না? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমনি। সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে যদি জান দিয়ে দিন দিতে চান, আল্লাহকে যদি মান দিয়ে দিন দিতে চান, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে, শিরক করা যাবে না, বিদআতি কাজকর্ম করা যাবে না, ইসলামপন্থীদের সাথে চলাফেরা করতে হবে, কোরআন ওয়ালাদের সাথে চলাফেরা করতে হবে। যদি করতে না পারেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে চায় না, বিধানকে চায় না, এই মানুষগুলো যারা আল্লাহর জমিনে কোরআনের বিধান ইসলামের প্রতিষ্ঠিত করতে চায় না, একদিকে নামাজ পড়ছে ফরজ বিধান, অন্যদিকে রোজা উমরা হজ করছে, বড় হজ করছে, আরেকদিকে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে, ও একটা বিধান মানলো আর একটা বিধান মানলো না, সেই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? কি বলছে আল্লাহ তাআলা? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। এই জামানায় কিছু মানুষ এরকম পাবেন, এরা কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমানদার মুসল্লির সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা, ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার এখনো সুদের দিলান নিয়ে বসে রয়েছে। সরি, আমার ভুল হয়েছে, এই এলাকায় একটাও সুদ কর নাই। হুজুর কি বলেন, এটা সুদ ছাড়া গায়ের জ্বর ধার দিবেন। টাকা 3000 টাকা দেন না, কিছু লোক আছে এরকম, টাকা নাই। কাকা আগামী রোববারে 3000-এর এগেইনস্টে 3300 দেবো। অমনি মুস্তি হাসি মেরে বলে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন না? 3000 যখন চাইছে তখন কিন্তু টাকা ছিল না, এখন 3300 প্রলোভন দেখানোর পরে বলতেছে টাকা কি বাড়িতে পকেটে থাকে, টাকা থাকে বাড়িতে, চল। 3000 দিচ্ছে কিসের জন্য? 300 লোভে। আল্লাহ বলে, চাচা টাকা না ছিল না, তো চাষির আছে না 3000, এটাও নিয়ে যা। নামাজ পড়াকে যে আল্লাহ কোরআনে ফরজ করেছে, সুদকে বর্জন করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে কোরআনে, ঠিক না? টাকা কোরআন যদি থাকে, সেই দেশে কখনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, তাহলে রিকশাওয়ালার সম্মানও যেমন, শিল্পপতির সম্মানও তেমন। ভেদাভেদ থাকবে? একটা উদাহরণ দিই। উজবেকিস্তান একটা দেশ আছে পৃথিবীতে, আপনারা জানেন কিনা? সোভিয়েত ইউনিয়নের একটা দেশ, রাশিয়া বেল্টে। আমি 3-4 বছর আগে সফর করলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা আমি জিয়ারত করতে গেছি বুখারায়। বুখারা থেকে যখন আমি আসলাম সামারকান্দে, সামারকান্দ কিন্তু অনেক প্রাচীন একটা শহর।
সামারকান্দে আমি জোহরের নামাজ আদায় করলাম। নামাজ পড়া আদায় করে যখন ঢুকেছি, ঢুকার পরে দেখতে পেলাম সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন মানি ব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, সবারই কি মোবাইলের চার্জ শেষ? এত ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? নামাজের পরে দেখলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল ফোন মানি ব্যাগ সবাই পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। কেউ কারো মোবাইলেও হাত দিল না, মানি ব্যাগেও হাত দিল না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা ঢাকার গুলিস্তানের কোন মসজিদ না। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ফরিদপুরের কোন মসজিদ না। আল্লাহ বাঁচাইছে মসজিদটা যাত্রাবাড়ির কোন মসজিদ না। একটা জিনিস চিন্তা করেন, কোরআন বুঝে কোরআনের আইনটা ফলো করে দেখে মসজিদে এই মানিব্যাগ নিরাপদ, মোবাইল ফোন নিরাপদ, কেউ কারো মোবাইল ফোন মানিব্যাগে তাকাইলেও না। আর আমার দেশে মসজিদের সেরা জুতাও নিরাপদ না। কথা বলেন না কেন? আপনাদের থেকে তো বেশি দূরে না, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটের নিচে, এই যে আপনারা গুলিস্তান যে মালামাল কিনতে যান অনেকে, যে বাথরুমে মুতেন, দক্ষিণ গেটে বাইতুল মুকাররম নিচতলায় শত শত বাথরুম, একটা বাথরুমের সিট নিয়ে পাবেন না। কথা বুঝেন নাই? যে দেশের মানুষের বাথরুমের লোহার সামান্য সিটকে নির্লোভ সামলাইতে পারে না, এই জাতি দিয়ে কি হবে এটা বলাই বাহুল্য। এই জাতির সাইজ করতে, ঠিক করতে কোরআন ছাড়া কোনো উপায় নাই। রংপুরে এক মাহফিলে গিয়েছি গত বছর, এক বাথরুমে ঢুকলাম, মসজিদের বাথরুমে ঢুকে দেখি বদনার গলা ভাঙা, ওই ভাঙা বদনার গলার মধ্যে শিকল করানো। বোঝেন নাই কথা? একটা হচ্ছে বদনা ভাঙা, ওই ভাঙা বদনাতে আবার শিকল বাংলা, মানে বদনা ভাঙে গেছে, ওটার দাম কত? 25 টাকা, এখন ওরা 5 টাকা তো কেউ দেবে না। ওই ভাঙা বদনারও নিরাপত্তা নাই, এলাকায় গলায় শিকল দিয়ে আটকে রাখতে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বদনা চোর, চাই চোর, ডাইন চোর, তিন চোর, ঢেউটিন চোর, কম চোর আছে না নাই? এই চুরি বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের কোন বিকল্প নাই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, কিয়ামতের ময়দানে 14 দল, 12 দল, 21 দল থাকবে না, দল থাকবে 3টা। কয়টা? ডান দল, মুখোমুখি দল, বাম দল। ডান দল আর মুখোমুখি দল এর নৈকট্যপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল করবেন। আর বাম দলে কারা থাকবে? যারা আল্লাহর পক্ষে ছিল না, নবীর পক্ষে ছিল না, কোরআনের পক্ষে ছিল না, সবসময় মানুষের সমালোচনা, গীবত, পরনিন্দা করেছে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দেবে। এরা কারা? এলাকায় কিছু লোক পাবেন যারা নিজেরা নামাজ পড়ে না, আরেকজন নামাজ যে পড়তেছে, নিজেরা মাহফিল করে না, আরেকজন যে পড়তেছে, এই নামাজেরও সমর্থন দেয় না, মাহফিলের সমর্থন দেয় না। প্রমাণ নেন, কিছু যুবক আছে এদের মতো দাড়ি রাখা শুরু করেছে, কিছু মুরব্বী বাঁকা চোখে তাকানো শুরু করে, কি জামাত শিবিরের যন্ত্র দিচ্ছে। কথা বলেন ঠিক না? আগে তখন নিজে কাপড় পরতে, এখন পড়া শুরু করছে ওপরে। কিরে কি হেফাজতি হেফাজতি হইল কিনা? এরকম লোক আছে না? মহিলা আগে বোরকা পড়তো না, নতুন বোরকা পড়া শুরু করেছে। কিছু ভাবি বলল বাবার বাবা যেন হজ করে আসছে, মারে না? আগে পাগড়ি পড়তো না, এখন পড়া শুরু করেছে। কিরে নতুন হাজির ভাত করস কে? তুই কত বড় মাঠ পারছিলি না? আমি এরকম কাশ্মীরের কথা বলে না? টাকা এই দাড়িটা কিন্তু বুঝে শুনেই আমরা রেখেছি। টুপিটা কিন্তু নবীকে ভালোবেসেই করি। এই গরমের মধ্যে পাঞ্জাবিটা আল্লাহ নবীকে ভালোবেসেই করি। গত 15 বছর 16 বছরের বহু ঘটনা এরকম দেখেছি। কোরআনের হালাকা চলছে, হুজুররা করতেছে, ঘেরাও দিয়ে বলতেছে জিহাদি মিটিং চলতেছে জঙ্গির বই নিয়ে। কথা বলেন না? ও মুসলমান, এই দাড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে ভালোবেসে আমরা রাখি, টুপিটা নবীকে ভালোবেসেই পড়ি, জুব্বাকে নবীর ভালোবাসা দেখেই আমরা পড়ি। সুতরাং দাড়ি, টুপি, কোরআনকে কেউ যদি জঙ্গি তকমা দেয়, এখন আমি 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারবো না, ঠিক না? কেউ ভাই আমার এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কোন পক্ষে আপনি থাকবেন। আল্লাহ রাসূলের পক্ষে মরবেন তো একদিন, আপনিও আমিও, 2 দিন আগে 2 দিন পরে। কুকুরের মতো মরার চাইতে আল্লাহ ওয়ালাদের সাথে মরা অনেক ভালো, অনেক ভালো। শার্দুলের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো, আউটসাইডের মতো একদিন বেঁচে থাকা অনেক ভালো।
সুতরাং নিজের বিবেকটাকে ওইভাবে জাগ্রত করেন ভাই। কোথায় যাচ্ছে আমরা, কি করছি আমরা? ভাই আমার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আরো একটা আলামত তোমরা দেখতে পাবা, ইউসবিহুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় মানুষ থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানায় হাজার হাজার মুসলমান আছে, মুসলমান আছে তার ঈমান নাই, সে নিজেও হয়তো বা জানে না। আজকে খেয়াল করেন, মুসলমান হওয়ার পরে মুসলমানের বিপক্ষে অবস্থান নাই। আর আল্লাহর নবীর জামানায় অনেক কাফের বেঈমান ছিল, যেই কাফেররা আল্লাহর নবীর দরবারে এসে বসতো, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতো, সাহাবীরা বলতেন ও কাফের, ও মুশরিক, কেন আল্লাহর নবীর সামনে এসে বসো? কয় নবীর কথা শুনলেই ভালো লাগে, চেহারা থেকে যখন ঘাম অংশতে মনে হয় যেন কপাল থেকে মুক্তার দানাগুলো টুকরে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, আব্দুল্লাহ যুল বাদরাইন তখন ইসলাম কবুল করেন নাই। নবীদের সামনে এসে বসে থাকেন, সাহাবীরা বলেন ইসলাম কবুল করো না কিন্তু ওনার কথা কেন শোনো? ও আব্দুল্লাহ, ইসলাম কবুল করো না কিন্তু ওনার কথা কেন শোনো? ওনার কথা যখন শুনি অন্তরের মধ্যে যদি কোনো পেরেশানি থাকে, পেরেশানি দূর হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। কথা শোনার জন্য মুক্তার দানাগুলো মুখ থেকে একটা একটা করে বের হচ্ছে। ওরা কাফের হওয়ার পর নিজেকে স্বীকৃতি দিয়েছে। আর আমাদের মুসলমানরা আহা যে যেভাবে পারতেছে ওইভাবে মডিফাই করতেছে। কয়েকদিন আগে কথা হচ্ছিল না, ওই যে ডারউইনের মতবাদ নিয়ে অনেক আলোচনা হলো। মানুষকে আল্লাহ বানাই নাই, মানুষ এমনি এমনি ন্যাচারালি হয়েছে। মানুষ এক সময় বানর ছিল, লাফাইতে লাফাইতে লেজ করে পশম করে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর হইতে পারে, আঙ্গোলা। কথা বলেন ঠিক না? আমাদের স্রষ্টাকে আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই টাকা খুব মনোযোগ দেন। আঙ্গুল কয়টা বলেন তো? আরো জোরে বলেন। সবাই আঙ্গুলগুলা নিজেরা খুলেন, পাঁচটায় খুলেন, হাত তোলা লাগবে না, নিচেই খুলেন। খুলছেন না? তিনটা আঙ্গুল বন্ধ করেন। দুইটা আঙ্গুল দিয়ে লোকমা তুলতে পারবেন? পারবেন না। রিক্সা চালাতে পারবেন? কোদাল মারতে পারবেন? তার মানে কি আল্লাহ তাআলা এখানে চাইলে দুইটা আঙ্গুল দিতে পারতেন। আমার বান্দার ধরতে কষ্ট হবে, এই জন্য পাঁচটা আঙ্গুল গোলাকৃতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। টাকার নাকটাকে আল্লাহ তাআলা মুখের উপরে দিয়েছে, যাতে করে মিষ্টি খাইলে, ভাত খাইলে, গোশত খাইলে, মাছ খাইলে অন্তত খাবারের ঘ্রাণটা পায়। কারণ ঘ্রাণ না পাইলে সর্দি যখন লাগে তখন পোলাও কুরমা খায়, রোজ খাইছে দিলেও মজা লাগে না। কথা বলেন ঠিক না? তাহলে চিন্তা করেন, আল্লাহ যদি নাকটাকে এখানে না দিয়ে আপনার পাছার উপরে দিত, সুবহানাল্লাহ বলবেন না? গ্রামগঞ্জের মানুষ, অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, ডোন্ট মাইন্ড। বাস্তবতা এটাই। ভালো শুদ্ধ বাংলা হচ্ছে আপনার নিতম্ব। যদি নাকটাকে নিতম্বের উপরে দিতেন তাহলে আপনি আমি ভালোভাবে টিকতেই পারতাম না। বাথরুমে গেলে নাকটাতে সাইডে অক্সিজেন আটকে যাবে, ঠিক না? তাকান, মাথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে চোখ দুইটাকে সামনে দিয়েছে। যদি চোখ দুইটারে সামনে না দিয়ে পেছনে দিত, একটা চোখ এখানে আরেকটা চোখ পেছনে এরকম যদি দিত, মানুষ অ্যাক্সিডেন্ট বেশি হইত। তাহলে দেখেন এত কিছু আল্লাহ তাআলা যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে ফিটিং করেছে। আর জালেমরা বলতেছে কি আল্লাহ আল্লাহ মানুষকে বানায় নাই, সব কিছু এমনি এমনি হয়ে গেছে। এরা কাফের, এরা বেঈমান। ঠিক না ভাই আমার? কে ভাই আমার? রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন সূরা মুমিনুনের মধ্যে, সূরা মুমিনুনের মধ্যে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما খেয়াল করেন, একবার চিন্তা করেন, তাহলে কখনো নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে হাত মেলায় চলবেন না। আল্লাহ বলতেছেন বান্দারে তুই কোনো কিছুই ছিলি না এই দুনিয়ার জিন্দেগিতে,
তোর বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। এবার ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে একটা রক্তের পিণ্ডে পরিণত করলাম মায়ের অন্ধকার পেটের মধ্যে। মা কখনো জানে না পেটের মধ্যে কিছু একটা হতে চলেছে, খালি একটু বমি বমি ভাব লাগে। বলুন আল্লাহু আকবার। কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের পিণ্ড গোশতের পিণ্ডটাকে আরেকটু বড় করলেন। এবার গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের ফ্রেম লাগাই দিলেন। আপনার মাথার হাড়, আপনার বুকের খাঁচার হাড়, আপনার হাতের হাড়, আঙ্গুলের হাড়, এই হাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের ওই গোশতের উপরে বিছাই দিলেন। ওই গোশতের উপর আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের উপর আবার গোশতের তুলে দিলেন। ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা রে, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ইশারা করছি, সাদা কালো চামড়া লাগানোর ব্যবস্থা কর। মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে সাদা কালো চামড়া লাগায়া সুন্দর আকার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মা বুঝতেছে পেটটার মধ্যে কি যেন ভারী ভারী লাগে। বাপ মার মিলনের পরে একটা শুক্রবিন্দু, তারপরে একটা যোগ, দেখছেন না এলাকায় আপনাদের যোগ, এর গায়ে লাগে রক্ত টানে, এই যোগের মতো ছিল না। এটার একটা গোশতের পিণ্ড আল্লাহ বানাইল, গোশের টুকরা। এই গোশের উপর আপনার হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড় আল্লাহ লাগাইলেন। এরপর আবার গোশত দিলেন। গোশত দেওয়ার পর আল্লাহ তাআলা সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকৃতি দিয়ে আপনারা বানাইলেন। বল সুবহানাল্লাহ। এখানে একটা তাফসীর আছে, এটা তাফসীর আল্লাহ করেছেন কি, অনেক সময় দেখবেন ছেলে এবং মেয়ে কেউ হচ্ছে বাপের মতো, কেউ হচ্ছে মায়ের মতো, হয় কি হয় না? আবার অনেক সময় দেখবেন বাপ মা দুইজনে ফর্সা, ছেলে হয়ে গেছে কালা। এটার একটা ব্যাখ্যা করেছেন এই, বিশেষ মুহূর্তে বাপ মার মিলনের সময় যারটা আগে নির্গত হয় সন্তানের চেহারায় প্রাধান্যতা তারটা বেশি পাই। যদি মারটা আগে হয় তাহলে মায়ের চেহারা, যদি বাপেরটা আগে হয় তাহলে বাপের চেহারা পাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাপও ফর্সা, মাও ফর্সা, ছেলে হয়ে গেছে কালা। এটার ব্যাখ্যা করেছেন তিনি এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে। তিনি বলছেন জেনেটিক্যাল একটা বিষয় থাকে, যেটা আমাদের আদি পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনাদের সিলসিলায় যখন আমরা এসেছি, এই ব্যক্তি যে কালো হয়েছে তার ফুফু অথবা তার নানি অথবা নানির মা অথবা দাদার বাপ কেউ না কেউ এরকম কালো ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার কালো বানাইছেন, পূর্বপুরুষ যাকে সে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। পেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন 4 মাস বয়স হয়ে গেল, বাচ্চার শরীরের উপর আল্লাহ তাআলা চামড়া লাগাই দিলেন। বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের ইশারা করলেন, ফুৎকার দিলেন, রূহটা এসে পেটটাকে ভেদ করে বাচ্চার কলিজার মধ্যে হিট করলো। এবার বাচ্চা পিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো। এমন মুহূর্তে মা দৌড়ে এসে স্বামীর কাছে বলে, প্রিয়তম স্বামী তুমি আব্বা হইতে চলেছ। মায়ের কাছে ফোন দিয়ে বলে, আম্মা তুমি নানি হইতে চলছ। দাদির কাছে ফোন দিয়ে বলে, আম্মা যারা আপনি দাদি হতে চলেছেন। গোটা বাড়ির মধ্যে খুশির পরবয়। একজন মা যখন ফিল করে তার সন্তান পেটের মধ্যে পিল করে নড়তেছে, পৃথিবীর বুকে এই চাইতে সুখের মুহূর্ত একজন মায়ের কাছে আর হতে পারে না। ঠিক না? এবার ওই ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা এই বাচ্চাটাকে টিকিয়ে রাখতে হবে। কিভাবে আমি বলতেছি শুনে নিন। ওই পেটটার মধ্যে একটা সাদা প্যাকেট তৈরি করে দেয়, যেটাকে ইন্টেনসিভ ক্যারি ইউনিট বলা হয়। সাদা বেলুন যে আপনারা ফুলান, এই বেলুনের মধ্যে একটা প্যাকেট মায়ের পেটের মধ্যে তৈরি করে দিলেন। ওই পেটটার বেলুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 লিটার 2.5 লিটার সাদা পানি ঢুকাইয়া দিলেন, যে পানিটা পিচ্ছিল পানি। এটা কি দরকার ছিল? এখানে একটা বোঝার বিষয় আছে। আল্লাহ তো মায়ের পেটের মধ্যে সন্তানটাকে এমনি রাখতে পারতেন, প্যাকেট কেন তৈরি করলেন? মা যখন মাছ কাটে, মা যখন গোশ কাটে, মা যখন তরকারি কাটে, মা যখন হাঁটাচলা করে, মা যখন রান্না বান্না করে, মা যখন কাঠ কাটে, মা যখন কাপড় চোপড় কাচে, যদি ওই প্যাকেটটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করতেন, মায়ের পেটের সঙ্গে পিঠের সঙ্গে সন্তানের পেট লেগে মরমর করে বাচ্চার হাড্ডি গুলো ভেঙে যাইতো। ঠিক কিনা? দুর্বল একবার আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কি টেকনোলজি। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই প্যাকেটটা কেন তৈরি করলেন? আপনি তো খালি জন্ম দিয়েছেন,
এগুলো ফিল করছে যে এই পেটটার মধ্যে আল্লাহ কি করতেছে। বোতলটার মধ্যে যদি একটা পিঁপড়ে ঢুকিয়ে দিয়ে পিঁপড়াটা আপনি ঢুকাইতে পারবেন না, কারণ যেদিকে পানি নেবে না উল্টা দিকে পিঁপড়াটা যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে বাচ্চাটাকে ভাসায় দিলেন এই কারণে, মা এবার ডানে গেলে বাচ্চাটা একাই বামে চলে আসে। মা যখন বামে যায় বাচ্চা একাই ডানে চলে আসে। মা যখন বসে বাচ্চা উপরে এসে ঘাপটি মরে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মা যখন রাত্রিবেলায় ঘুমায় থাকে বাচ্চা ওই পানির মধ্যে ফুটবল খেলে। সুবহানাল্লাহ বলেন না? আরে ফুটবল খেলা মানে হচ্ছে খেলাধুলা করে, খেলাধুলা। আপনি খেয়াল করে দেখেন বই তো পেট দেখা যায় আছে তারা বিবাহিত, যখন বাচ্চা পেটের মধ্যে থাকে এইভাবে নড়াচড়া করে এটা বোঝা যায় কিন্তু ওই মা ডান কাত হয় বাম কাত হইতে পারে না, কষ্ট লাগে, ব্যথা পায়, যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির মতো শাস্তি মা পায়। আহা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন বাচ্চা এখনই যেভাবে নাড়াচাড়া করতেছে এটাতে খাবার দাবার দেওয়া দরকার, খাইবে কি? মার রুচি আল্লাহ তাআলা বাড়ায় দেয়। দেখবেন গর্ভবতী মায়েদের একটা পর্যায়ে যে ক্ষুধা বেড়ে যায়, কেন? এখন রূহ একটা না, ভিতরে আরেকটা রূহ বসে রয়েছে, ঠিক না? আল্লাহ কি করলেন এবার? মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে দিলেন। রক্তটাকে বন্ধ করে সন্তানের নারীর সঙ্গে মায়ের নারীর একটা সংযোগ স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খাবারের একটা অংশ সন্তানের পেটের মধ্যে সরবরাহ করলেন। এবার বলেন তো আমাদের স্রষ্টাকে? জোরে বলেন। যারা বলে যে বানর থেকে মানুষ হয়েছে ওর 14 গোষ্ঠী বানর থেকে হইতে পারে, আমগো না, ঠিক না? ইব্রাহিম নবী নমরুদ প্রথম 400 বছর একটা দিনের জন্য নিজেকে খোদা দাবি করে নাই। কয়শো বছর? ঘুমায় না, পেছনে মানুষ বলেন কয়শো বছর? প্রথম 400 বছর একদিনের জন্য নিজেকে খোদা দাবি করে নাই। 400 বছর পরে সুখে থাকলে ভূতে গিলায়। এদেশের মানুষ কেউ এরকম আছে, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে, দেখবেন আল্লাহর ইবাদত করে না। যেমনি ডাক্তার বলছে হার্টের ব্লক ধরা পড়ছে অমনি মসজিদের আগে এসে মসজিদে আসবে। যখন ভালো থাকে আল্লাহর স্মরণ করেন, বড় রোগ ধরা পড়লে সবার আগে মসজিদে এসে হাজির। 400 বছর নমরুদ ক্ষমতায় থাকলো, একটা বারের জন্য প্রভু দাবি করে নাই। 400 বছর পরে বলতেছে এই পৃথিবীতে প্রভু বলে কেউ নাই, আসমানে প্রভু বলে কেউ নাই, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টিকর্তা। সবাই মেনে নিল, ইব্রাহিম নবী আর মানে না। কয় আমাদের রাজ্যে একজন যুবক আছে যেহেতু আপনার খোদা মানে না। কয় এত বড় সাহস, ধরে নেই আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে নিয়ে আসা হলো। ইব্রাহিম তুমি আমার খোদা নাকি মানতেছ না, সমস্যাটা কোথায়? ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নমরুদ আমার স্রষ্টা হচ্ছে তিনি আল্লাহ, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান। এবার নমরুদ রাগস্বরে বললেন আমি মানুষের জীবন দান করে আমি মানুষের মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নমরুদ একটু দেখান তো কেমনে আপনি জীবন ঘটান, কেমনে আপনি মৃত্যু ঘটান। দেখালে তো ইমান, তুমি ইমান আনবা নাকি? সেটা বিবেচনা করবো, আপনি দেখান। দুইটা জিনিস দেখান, প্রথমে জীবন মৃত্যু, পরবর্তীটা পরে বলতেছি। এবার নমরুদ জেলখানার মধ্য থেকে দুইজন মানুষকে বের করলেন, একজন মানুষকে জামিন মুক্ত করে দিলেন। দেখ ইব্রাহিম আমি জীবন দিলাম, আর একজন কয়েদিকে মেরে ফেললেন। এবার বললেন ইব্রাহিম দেখ আমি মৃত্যু ঘটাইলাম। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে, পৃথিবীর বুকে তোর চাইতে ভণ্ড আর ভাটপার একটা নাই ঢুকতো না। জেল থেকে একজনের ছাড়িয়ে দিয়ে বলতেছে জীবন দিলাম, এটা জীবন দেওয়া পায়। ছাগল তো বিশ্বাস করবে না, কথা কম না কেন? আরেকটা কয়দিনে মাইরে ফেলে কয় কি এই যে দেখ আমি মৃত্যু ঘটাইলাম। ইব্রাহিম বলছে ঠিক আছে মানলাম, আর একটা কাজ করে জানেন নাকি এটাই শেষ, এটা যদি করে দেখেন আপনার উপরে ইমান আনবো। কি কাজ বল? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে সূর্যটা ডুবায়।
নমরুদ কালকে পূর্ব দিক থেকে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক থেকে তুলবে, আর পূর্ব দিকে সন্ধ্যাবেলায় সূর্যটাকে ডুবাইয়া দেবে। এটা পারবে নাকি? চাপাবাজ নমরুদ সঙ্গে সঙ্গে পল্টে দিছে ইব্রাহিম, এত কিছু দেখাইতে পারবো না, ঈমান আনলে আনবি, না হলে আমি কিন্তু জেলে ঢুকে তোরা আগুনে পোড়ায় মারবো। 15টা বছর 16টা বছর এরকম জালেম বাংলার জমিনেও ছিল না। দলিলে পারে না, যুক্তিতে পারে না, হাদিসে পারে না, কোরআনের আয়াতে পারে না, কোনো কিছু পারে না। যখন জবাব নাই, হুজুরের নামে মিথ্যা মামলা। কথা বলেন ঠিক না? ইব্রাহিমের সাথে যখন পারলো না, তখন বলছে ও তো দলিলা দিল্লাহ আমি যাইতে রাজি না, মানবি না মানবি না এটা কর। এলাকায় কিছু চাপাবাজ কিন্তু এখনো আছে, কথা পান না কেন? এমন চাপাবাজ আর মিথ্যাবাদী ভাই, গুছায় মিথ্যা কথা বলে, যারা মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা বুঝলেন না? চায়ের দোকানে বসে বসে যারা যখন লেকচার গুলো মারে, মিশা কথা লেকচার, মনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরকম ভাবসা, সব জানতা, যতই বুঝান না কেন তার কাছে বেটা আরেকজনের সাথে বাজি লাগছে, তুই যদি আমার এটা বুঝাই দিতে পারিস আমার বাড়িটা লিখে দেবো। তো বউ পাশ থেকে দৌড়ে এসে বলছে বাবুর বাবু কামনা করলো নাকি, কি হয়েছে? এটা তো আমি তোমার বুঝাইতে পারি, এত সহজ বিষয় তুমি বাড়ি বাজি ধরে ফেললা, এটা তো আজকে বাড়িটা হারায় যাইবা। ও বুঝাক না মনে হয়, বুঝেন নাই কিনা? ও বুঝায় সারবে, আমি বলবো বুঝি নাই। হুজুর যতই বুঝাক না কেন, যতই করা হয়েছে দলিল দেখ না কেন, কিছু লোক আছে কেন এই গ্রুপে, ওই হে মনে মনে হুজুরে গালাইতেছে। কথা বলেন না কেন? ভাই আপনি আমার বাবা, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, মানলে মানেন, না হলে না মানেন, এটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব হচ্ছে চেয়ারটা এখন আমার কাছে আমানত দেড় ঘন্টার জন্য, আমানতের খেয়ালত করলে আল্লাহর আদালতে আমারও দাঁড়াইতে হবে। সুতরাং বিপিএফ মৌখিক ভাবে মুসলমান হয়ে গেছে, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আজকে অটো মুসলমান, এই জন্য ইমানের দাম আমরা দিতে পারি না। সাহাবীরা কেমনে দাম দিয়েছেন খেয়াল করেন। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ যুলবাদাইন, আল্লাহ নবীর সামনে এসে বসলেন। বাপ ছিল মুশরিক, অনেক আগে মারা গিয়েছে, চাচাও মুশরিক। চাচার কাছে লালিত পালিত হয়ে যুবক এসে বললেন, ওগো নবীজি, আপনার দরবারে এসে অনেক কথা শুনেছি, আর ইমান থেকে দূরে থাকতে পারি না। কালেমা পড়ায় দেন। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। শীতের রাত্রে চাচার কাছে ফিরে গেলেন, যাওয়ার পর বললেন, চাচা আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি আজকে থেকে নতুন করে পালন করব। এর মানেটাকে আমি ইসলাম কবুল করেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস তোমার, বাপ দাদা ধর্ম ছেড়ে আজকে ইসলাম কবুল করেছ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। সম্পদ কোনোটাই তুমি পাবা না যদি ইমান না ছাড়ো, খাবারের রোড গুলাও পাবা না যদি ইমান না ছাড়ো, পৈতৃক ভিটার কোনো অংশ পাবা না যদি ইমান না ছাড়ো। সিদ্ধান্ত তুমি নাও, সম্পদ চাও, খাবারের রোড চাও নাকি ইসলাম চাও? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যুলবাদাইন জবাব দিলেন, চাচা বুঝে শুনে কিন্তু ইমান এনেছে, সম্পদ আপনার আমি দিতে রাজি আছি, বাড়ি আপনার দিতে রাজি আছি, খাবারের ওটগুলো আপনার জন্য আমি দিয়ে দিতে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, যদি ইমানের প্রশ্ন আসে জীবনটাও আমি দিয়ে দিতে রাজি আছি। আল্লাহর কসম আমি ইমান ছাড়তে রাজি না। এবার বললেন, ইমান যদি না ছাড়ে সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, যে পরনের পোশাকটা আছে এটা খুলে দিয়ে যাবে। শীতের রাত। আব্দুল্লাহ বললেন, চাচা সব জিনিস আপনার আল্লাহ দোহাই লাগে, জামা কাপড়টা খুলে নিন না, একটা হচ্ছে মাঝরাত, আরেকটা হচ্ছে আমার জামা কাপড় ছাড়া কোনো সহায় সম্বল আমার কাছে নাই, আমার লজ্জার স্থান উন্মুক্ত হয়ে যাবে, আমি তো বিবস্ত্র হয়ে যাব। চাচার বললেন, এই মুহূর্তে ইমান ছাড়বে অথবা তোর জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। থরথর করে কাঁপছেন। এমন মুহূর্তে নিজের বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, মা ইমান আনার কারণে আমার কাছে আমার কি অবস্থা
ব্যবস্থা করেছে। দেখো মা, ও মা, তোমার কাছে এক খন্ড চাদর হবে নাকি? এই চাদরটা দিয়ে কোনো মতো স্থানটাতে আল্লাহর নবীর বাড়িতে আমি যাব। শীতের এই মধ্যরাতে বুড়িমা ছোট্ট একটা চাদরের ব্যবস্থা করলেন। এই চাদরের ব্যবস্থা করা চাদরটা নিয়ে স্থানটাতে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী দিকে সালাম ফিরানোর পরে দরজার সামনে তাকাইলেন, দেখতে পেলেন একজন যুবক সেই জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপাকাঁপি করছে। আল্লাহর নবী বলছেন, যুবক, কি নাম তোমার? কি নাম? তোমাকে তো চিনলাম না, তোমাকে তো আমি চিনতে পারছি না, একটু বলবো নাকি তোমার নাম কি? রাতের অন্ধকার। এবার যুবক যুবক আল্লাহর নবী গতদিন যে মারা এনেছিলাম আমার নাম আপনি রেখেছিলেন আব্দুল্লাহ। ও আল্লাহর নবী, আমার চাচা মুশরিক, ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, খাবারের ওগুলো কেড়ে নিয়েছে, আমার সম্পদটা কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ও আল্লাহর নবী, দুনিয়ায় আমার বলতে আর কোনো কিচ্ছু না, সব কিছু ছেড়ে আজকে আমি চলে এসেছি। আল্লাহর কসম, আমি ঈমান ছাড়ি না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় যারা ঘরের মধ্যে থেকে আমি আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, নবীজি নিজের ব্যবহৃত মানে একটা ডোরা করা চাদর নিয়ে আসলেন। চাদরটা নিয়ে আসার পরে আব্দুল্লাহর গায়ের উপরে নবীজি দিয়ে দিলেন। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে আমার এই ব্যবহৃত চাদরটার মালিক আমি করে বানিয়ে দিলাম, আর মন খারাপ করিস না, তোর সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূল আছে। আব্দুল্লাহ জুলবাজারের চোখে পানি। নবীজি বলছেন, আব্দুল্লাহ, কাঁদিস না, কাঁদিস না। আল্লাহর নবী, আমি আমার সব কিছু হারানোর জন্য কান্না করছি না। আল্লাহর নবী, আপনার কাছে একটা ফরিয়াদ আছে। আমি জানি তাহাজ্জুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি কোনো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবে না। ওগো নবীজি, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? বল বল, কি আরজি? আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার শাহাদাতের মর্যাদা করে। বলুন আল্লাহু আকবার। ইমাম এনেছে মাত্র একদিন, এখনই দোয়া চাচ্ছে, আল্লাহ যারা আমার শাহাদাতের মর্যাদা করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ, ইমাম এনেছে আমার আব্দুল্লাহ একদিন হয়েছে, আল্লাহ, শহীদ মৃত্যু তোমার কাছে প্রার্থনা করার জন্য বলেছে। আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, আমার আব্দুল্লাহর রক্ত তুমি কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। এবার সাহাবী পাশ থেকে বলছিল, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, শাহাদাতের তামান্না নিয়া, কলিজার মধ্যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা সাহাবী দোয়া করে দিয়েছে, গরিব সাহাবী মদিনার মসজিদ নববীর পাশে যারা থাকে তাদের সঙ্গে থাকা শুরু কর। 7 দিন 8 দিন 10 দিন পরে হঠাৎ তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীর সঙ্গে এই সাহাবী গিয়েছিলেন। সোমবার কি মঙ্গলবার দিন জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে সাহাবী যুদ্ধের আগে চলে গেলেন। আল্লাহর নবী তো করে জানেন না। আবু বকর, ওসমানের মতো সাহাবীরা মাগরিবের নামাজের পর ওনার লাশটাকে গোসল দিচ্ছেন, আল্লাহর নবী তাবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো জানলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে। আল্লাহু আকবার। নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হায় রে আব্দুল্লাহ, মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করলি, আজকে জিহাদের ময়দানে এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ মাথা উঁচু করে আল্লাহর নবী ঘোষণা করছেন, আবু বকর
গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার আব্দুল্লাহ লাশের জানাজা কেউ পড়াবো না। আবু বকর বললেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা কখনো বলেন নাই, কেন তার জানাজার নামাজ পড়াইব না? আল্লাহ নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহ নবী জানাজার নামাজ পড়লেন, সমস্ত সাহাবীরা দৌড় দিয়েছেন কবরের মধ্যে লাশ নামানোর জন্য। আল্লাহ নবী বলছেন, খবরদার খবরদার কেউ কবরের মধ্যে নামবে না। আল্লাহ নবী কেন নামবো না? আল্লাহ নবী জবাব দেন, আমার আব্দুল্লাহর লাশকে আমি নবী নিজ হাতে আজকে কবরের মধ্যে দাফন করব। নবী যে নামলেন, এই লাশটা আমার সাথে দাও। এই পাশে নামো, এই পাশে নামো। কবর কয়টা? পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। লাশটা ওই দিকে আকাশের দিকে বলছে, আল্লাহ ও আরশের মালিক, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। আর কিছু লাগে? লাশটা দাফনের পরে সব সাহাবী চলে গেছে। আবু বকর কবরের পাশ থেকে নড়ে না, এইভাবে কবরের উপরে থাপ্পড় মারতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আবু বকর কবরে থাপ্পড় মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে? আব্দুল্লাহ লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? ও মুসলমান, কয়দিনের জিন্দেগি? একদিন আপনিও মরবেন, একদিন আমিও মরবো। এই যে আসার পথে এক ভাই বললেন, 1 মাসের ব্যবধানে তার বাপ মা দুইজনে নাকি মারা গেছে আপনাদের এলাকায়। কত মানুষ দেখেন, আপনার দাদি আপনার সামনে মারা গেছে, আপনার নানি আপনার সামনে মারা গেছে, কেউ জানে না হয় কখন আমরা মারা যাব। কার মৃত্যু সকালবেলা হবে, কার মৃত্যু সন্ধ্যা, শীতকালে কার মৃত্যু, গ্রীষ্মকালে কার মৃত্যু, কেউ জানি না। মরতে ভাই একদিন আমাদের হবে। মৃত্যুটা যেন ইমানি হয়, শাহাদাতের মৃত্যু হয়। মানুষ যখন মারা যায় না, 3টা আকুতি বিশেষভাবে করে। টাকা, মালাকুল মউত আসার পরে মানুষ 3টা জিনিস খুব করে চায়। কয়টা? টাকা। হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। মৃত্যু যখন আসে হঠাৎ করে চলে আসে ভাই, যখন বুঝে যাবি মারা যাব, বারবার মালাকুল মউতের কাছে রিকোয়েস্ট করো, ও মালাকুল মউত, আমার যে মৃত্যুর সময় হয়ে গেছে, আমি বুঝি নাই, 2টা দিন আমাকে সময় দাও, আমি একটু সব কাজ করবো। ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তখন বলে আজরাইলের মাধ্যমে, মালাকুল মউতের মাধ্যমে, আমি আল্লাহ তোর কি 60 বছরের হায়াত দিই নাই? আমি আল্লাহ তোমাকে কি 40 বছরের হায়াত দিই নাই? আমি আল্লাহ তোমাকে কি 80 বছরের জীবন দিই নাই? কেন এতদিন সব কাজ করলাম? আজকে 2 দিন সময় যাচ্ছে। সেদিন তামামের দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। বলো আল্লাহ। 2 নাম্বার দাবি উঠাবে মালাকুল মউতের কাছে যখন মৃত্যু পথযাত্রী। কিছু মানুষ দেখবেন, মানুষ যখন মারা যায়, আপনি একটু সামনে আসেন, একটা দেখেন, আসেন, বসে। মানুষ যখন মারা যায় দেখবেন এভাবে পড়ে থাকে, আপনার দিকে তাকায়, কিছু বলতে পারে না। দেখবেন মুখে পানি দিলে পানিটা গিলতে পারে না। আপনি মনে করেন আব্বা গিলে না কেন, দাদি গিলে না কেন? চামচ দিয়ে জুস দিচ্ছেন, পয়সার ফাঁক দিয়ে ঘুরে পড়ে যাচ্ছে কেন? আপনি জানেন না তার ভিতরে তখন কি আন্দোলন চলতেছে, কি ঝড় বয়ে যাচ্ছে, এটা আপনি বুঝেন না, এই জন্যই গিলতে পারে না। মালাকুল মউতের সাথে কথোপকথন করে, আমাকে 1 ঘন্টা সময় দাও, একটু তওবাটা করে নিই, কত পাপ করেছিলাম, একটু গুনাহগুলো থেকে ক্ষমা চেয়ে নিই। ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আল্লাহ সেদিন বলবে, আজকে রূহ কবজের সময় তওবা করিস, আজকে তো তওবা কবুল হবে না রে। 60টা বছর সময় দিয়েছিলাম তওবা করার জন্য, করলি না কেন? তাহলে 1 নাম্বার দাবি করবে কি? 2টা দিন সময় দাও, একটু সৎ কাজ করে। 2 নাম্বার দাবি করবে, আমাকে একটু সময় দাও, একটু তওবা করে আসি। 3 নাম্বার দাবি করবে মালাকুল মউত আসার পরে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, একটু সাদাকা করে আসি। আল্লাহ বলবে, এখন
আজকে আর সুযোগ নাই। থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আয়াতের মধ্যে আল্লাহ যে ঋণ দিতে বলেছেন মানুষকে, এই পৃথিবীর মুখে দুইটা পাপ দেখেন সবচেয়ে বেশি হচ্ছে এখন, অথচ এই দুইটা পাপ আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। যে দুইটা পাপ আল্লাহ ক্ষমা করবেন, এই দুইটা পাপ মানুষ বেশি করতেছে। আল্লাহকে ঋণ দিবেন জান দিয়ে মাল দিয়ে, পরিবারের হক নষ্ট করবেন না, এলাকার মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ দুইটা। ধরে বলেন কয়টা? কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি মরে গেলে ধীরে জাহান্নামে। এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নম্বর হচ্ছে শিরিক করা। এই বর্তমান জামানায় কারে ঠগাইয়া কে একটু ভালো থাকতে পারে একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। এখানে অনেক হালিশা বসে থাকতে পারেন, আবার নাও থাকতে পারে, তবে আছে। সামনের কাতারে নামাজ পড়ে মসজিদ কমিটির সদস্যও থাকতে পারে, মাহফিল কমিটির সদস্যও থাকতে পারে, হুজুরও থাকতে পারে, সাধারণ মুসল্লিও থাকতে পারে। কেমন? হজ করেছে 2 বার, প্রতি বছর উমরায় যাচ্ছে, যাকাত দিচ্ছে, মসজিদ মাদ্রাসায় টাকা দান করে, অথচ আপন বোনের পৈতৃক ভিটার সম্পত্তি বাপ মরে গেছে 30 বছর, এখনো শোধ করলো না। ফাঁকি দেয়। কথা বলেন ঠিক না? নামাজ পড়া যেমন ফরজ, ভাই বোনের হক যার যার যেটা পাওনাটা বুঝে যায় তেমনই ফরজ। আল্লাহ নবী বসা আছে, সাহাবীর লাশ নিয়ে আসা হলো, আল্লাহ নবী জানাজার নামাজ পড়ায় দেন। না, জানাজার নামাজ আমি পড়াবো না। কেন? ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে না, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবী হওয়ার পরে নবী জানাজার নামাজ পড়ায় নাই। এই জামানায় দেখবেন সম্পর্ক নষ্টের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টাকা পয়সা ঋণ দেওয়া। ঋণ দেওয়া সবের কাজ, টাকা ধার দিলে ভাই আর ঠিক মতো দিতে চাই না। মিথ্যা কথা বলে, রোববার আসলে নাকি টাকা শোধ করে দেবো, 52টা রোববার চলে গেছে, টাকা তো শোধই করে নেয়। এখন যদি ফোন দেন দেখবেন ঠিক করে আপনার ফোনটা কেটে দিচ্ছে, আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাইছে। কথা বলেন ঠিক না? এই যে হক নষ্ট যারা করে, যত বড় হাজি হোক আল্লাহর জান্নাতে যাবে না। কিয়ামতের মধ্যে আমল কেটে তারপর আল্লাহ তাআলা পাওনাদারদের পাওনা মিটাবে। কেউ হক নষ্ট করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর শিরক করা। সারা দুনিয়া সফর করে প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলে। হুজুর এত টাকা কই পান? রমজান মাসে একটা প্রোগ্রাম দেখেন আপনার আরটিভিতে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই। এই সুবাদে আমি জিয়ারত করেছি। বাংলাদেশে অনেক মাজার আছে, খানকা আছে, দরবার আছে, যেগুলোতে ইমানের মেহনত না হয়ে ইমান চুরির মেহনত হয় বেশি। ঠিক করা হয় গাজাবাজি, খালি হুকুর হাক্কর, এই সমস্ত জিনিসগুলো ভাই শিরক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা প্রত্যেকটা মানুষ জানেন। আপনারা লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, 72 হাত লম্বা ওনার কবর। এই কবরটার উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। ওলিয়া উলিয়াদের কাছে যাবেন কিসের জন্য? কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য। এই এখানে এত চিল্লাপাল্লা কেন? কি সমস্যা? কি তহরক নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? আপনি বলেন। কোরআনের একটা মজমা চলতেছে আর ওখানে মারামারি কাজ চলতেছে। নাউযুবিল্লাহ। হলো তাহলে কি হইল? আল্লাহ হেদায়েত দান করুন আমাদের সবাইকে, আমিন বলেন। জীবনে কখনো শিরক করবেন না। কপালটা আল্লাহ তাকে সিজদা করার জন্য দিয়েছে, কোনো মানুষকে সিজদা করার জন্য না। ঠিক না? সিজদা করবো কাকে? চাইবো কার কাছে? হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বাপ মা দোয়া করলে কবুল হবে হবে গ্যারান্টি আছে। বলুন আল্লাহু আকবার। 22 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আর সূরা নিসা 36 নম্বর আয়াত। ওই আয়াতের সমর্থন আল্লাহ তাআলা বলছেন, প্রথম কাজ হলো ইবাদত করা, দ্বিতীয় কাজ হচ্ছে শিরক না করা,
তৃতীয় কাজ হচ্ছে তোমার বাপ মার খেদমত করা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, কেউ না। আপনার অবস্থানকে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ যদি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, আপনার মা, আপনার মায়ের পর আপনার বাপ, আর কেউ না, আর কেউ না। মায়ের ভালোবাসাটা নিঃস্বার্থ, কোনো স্বার্থ ছাড়া। ল্যাংড়া হোক লোলা হোক, কোনো সন্তান ছেড়ে মা চলে যায় না। অনেক সময় বউ ল্যাংড়া হয়ে গেলে স্বামী ছেড়ে চলে যায়, স্বামী ল্যাংড়া লোলা হয়ে গেলে বউ ছেড়ে চলে যায়। কিন্তু মা এমন এক সত্তা যে কখনো সন্তানকে ছেড়ে যায় না। বুড়া মানুষগুলো অনেকে আপনাকে আপনারা হারিয়েছেন। তাকান, যেই কোরআনে আল্লাহ নামাজ ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ তাআলা বাপ মার খেদমতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাতটা জোর করে বলে, জীবনে কখনো বুড়া বাপ মাকে কষ্ট দেন। পকেট ভরা টাকা এক সময় আপনারও আসবে, কিন্তু বাপ মা আর ঘরে থাকবে না। কথা বলেন না কেন? এই বুড়া মানুষ অনেকে এখানে আছে, হুজুর আব্বা আম্মা দুঃখের সময়গুলো দেখে গেছে, সুখের সময়টা দেখে যাইতে পারে নাই, কবরে চলে গেছে। আজকে যদি আব্বা থাকতো কত খুশি হতো, মা থাকতো কত খুশি হতো। ভাই একদিন আপনারা হবে, এটাই চূড়ান্ত বাস্তব কথা। বাপ মা যখন ঘরে থাকে না, কি নিয়ামত ঘরে আছে মানুষ বোঝে না। যেদিন চলে যায় সেদিন দেখবেন পানের বাটাটা সেই জায়গায় পড়ে আছে। মায়ের শাড়ির গন্ধ হয়তো আপনি পাবেন, মায়ের লাঠিটা ঘরের এক কিনারায় পড়ে আছে। মা যে চেয়ারটায় বসতো, চেয়ারের জায়গায় দাঁড়ায় আছে। বাবার ভ্যানটা, বাবার টুপিটা, বাবার লুঙ্গিটা ওই কিনারায় ঝুলানো আছে আগের মতোই। কিন্তু জোহরের নামাজের পরে আসরের সময় ফজরের নামাজে আব্বার মসজিদ থেকে বাড়িতে ফিরে আসে না, চিরদিনের জন্য আব্বা চলে গেছে। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলি, জানা হাব্বুল মিনার রাহমাহ। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলে ইসরাইল, এটার ব্যাখ্যা কি জানেন? মুরগি দেখবেন যখন বৃষ্টি হয়, দুইটা পাখা এরকম মেলে দেয়, ছোট ছোট বাচ্চাগুলোকে ডাকে, পাখার নিচে আয় মিলে যাবে। ছোট্ট বাচ্চাগুলো পাখা দুইটার নিচে আসে, মুরগিটা তখন আস্তে করে পাখাটা নামায় দেয়। মা মুরগি ভিজে আর থরথর করে কাঁপে। ছোট বাচ্চাগুলো ভিতর থেকে পিল পিল করে তাকায়, এদিক সেদিক আনন্দ করে। আল্লাহ বলছে, তোর মা বাপ যখন বুড়া হবে, খবরদার কোন বাপ্পাকে কখনো শত ঝড় ঝাপটা এরকম আসবে কষ্ট দিবি না, বুঝতে দিবি না। ওই বুড়া বাপ মাকে সেই মুরগির মতো নিজে কাঙ্গাল হয়ে যাবে, কিন্তু কষ্ট দিবি না, বুঝতে দিবি না। আল্লাহু আকবার বলেন। বিদেশ থেকে যখন আসে, আপনাদের এলাকার অনেকে সৌদিতে থাকে, ইটালি থাকে, স্পেন থাকে, জার্মানি থাকে, সবাই ব্যাগের দিকে তাকায়, আপনার মা আপনার মুখের দিকে তাকায়। বাইরে থেকে আসার পর আপনার বাপের হাতটা আপনার মতোই তুলতুলে ছিল, আমার মতোই তুলতুলে ছিল। আপনার বাপের হাতটা আমার বয়সী যখন ছিল, আপনার জন্য খাটতে খাটতে আজকে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। আপনি জানেন না, বাপের হাত ধরে রেখেছেন, ধরে দেখেন বুড়া মানুষের হাতগুলোর কি অবস্থা, ঘটা পড়ে গেছে। কেন? আপনার জন্য খাটতে খাটতে। ভাই আল্লাহ দোহাই লাগে, বাপ মাকে কষ্ট দেন না কেউ। হুমা জান্নাতুকা ওয়া নার, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বউয়ের হক বউয়ের কাছে, বাপ মার হক বাপ মার কাছে। বউয়ের হক আদায় করবেন, বাপ মার হক আদায় করবেন। হুজুরের পেছনে গরু মহিষ নিয়ে ছোটার দরকার নাই, বাপ মার পেছনে মুরগি নিয়ে ছোটেন। বাপ মা দুয়ার ভান্ডার, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা জাতি বড় দামি জাতি হয়। খবরদার কখনো আমরা বাপ মাকে কেউ কষ্ট দিব ইনশাআল্লাহ বলেন। বাপ মা যাদের মারা গিয়েছে, সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন। যাদের জীবিত আছে, বাপ মার খেদমত করবেন। দুঃখজনক হলেও সত্য, মানুষ ডিভাইডে যত শিক্ষিত হচ্ছে, মানুষ তত বাপ মার খেদমতহীন, উদাসীন হয়ে যাচ্ছে। আজকে বৃদ্ধাশ্রম গুলোতে দেখেন, গরিব মানুষের চাইতে ধনী মানুষের বাপ মাই বেশি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষের সংখ্যাই বেশি বৃদ্ধাশ্রম গুলো। কোন হুজুরের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন মানুষকে, দিনদার মানুষের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার বাপ মাকে পাবেন। কেন? বাপ মার খেদমত যে ফরজ, এটা আমাদের সন্তানরা ভুলে গেছে।
হাট্টিমা টিম পড়াইতে পড়াইতে এখন এরাও ঘোড়ার মতো হয়ে গেছে, ঠিক না ম্যাডাম? সুতরাং ছেলে মেয়েদেরকে ছোটবেলা অন্তত দিনের মৌলিক শিক্ষাগুলো সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পুরো আলোচনা থেকে কি শিখলেন 2 মিনিটে বলে দিই। 1 নম্বর, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব ইনশাআল্লাহ। ইবাদত হবে একমাত্র কার জন্য? জীবনে কখনো শিরক করবেন না, মানুষের সামনে কখনো মাথা নোয়াবেন না, মাথা নোয়াবেন একমাত্র কার কাছে? শার্দুলের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক শ্রেয়। এই জন্য যেখানে দ্বীনের প্রশ্ন আসবে, যেখানে কোরআনের প্রশ্ন আসবে, নো কম্প্রোমাইজ। তুমি আওয়ামী লীগ করো না, তুমি বিএনপি করো না, তুমি জাতীয় পার্টি করো, দেখার টাইম নাই যে আমার কোরআনের পক্ষে আমি তার পক্ষে। কথা বলেন ঠিক না? যে আমার আল্লাহর আইনের পক্ষে আমি তার, যে আমার আল্লাহর আইনের বিপক্ষে সে যত বড় জমিদারি হোক আমি তার বিপক্ষে। এটাও কিন্তু ইমানের একটা পার্ট। সাহাবীদের ইমানের মাজরানা কি ছিল? তারা দ্বীনের জন্য সব ছেড়েছে কিন্তু ইমান ছাড়ে না। আপনাকে আমাকে সেইভাবে আজকে থেকে প্রিপারেশন নিতে হবে। দ্বীনের জন্য বউ ছাড়তে রাজি আছে, দ্বীনের জন্য স্বামী ছাড়তে রাজি আছে, দ্বীনের জন্য সন্তান ছাড়তে রাজি আছে, দ্বীনের জন্য বাপ মাকে ছাড়তে রাজি আছে। আল্লাহর কসম, দ্বীন আমি ছাড়তে পারবো না, ঠিক না? এরকম চেতনা আমাদের ভেতরে লাগবে। সব শেষ করেছি। শিরিক, পীর আউলিয়া, ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছে আমরা যাব দ্বীন শিখার জন্য, গাঁজাবাজি করার জন্য না, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না, ঠিক না? আর আপনাদের এলাকার প্রসিদ্ধ একটা গান আছে ফরিদপুর অঞ্চলে, কিছু কিছু মানুষ মনে করে আমি তো অনেক জায়গায় মুরিদ হয়েছি, বাবা আমার টান দিয়ে নিয়ে যাবে। আহা, এত সোজা আল্লাহর জান্নাত। এটা ট্রেনের টিকিট না যে কাটলাম আর পর পর চলে গেলাম। আমাদের আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে এনে বসা টাকা, এটা বলে আলোচনা শেষ। স্বামীদের মন যখন ভালো থাকে, বউরা অনেক সময় বিভিন্ন দাবি দাওয়া পেশ করে, বুঝেন নাই? কাতলা মাছের মাথাটা তুলে দিচ্ছেন বউয়ের স্বামীর পাতে, কাতলা মাছের মাথা খাইতেছে স্বামী, বউ দেখছে যে জামাইয়ের মাথা এখন ভালো, এই বাবুরা আমরা 600 টাকা দিয়ে তো আগামী বৃহস্পতিবার আপনাদের বাড়ি যাবো। কেন? জামাইয়ের মেজাজ ভালো, এখন দাবি দাওয়া পেশ করলে কিছু আদায় করা যাবে। মেজাজ খারাপ থাকলে কেউ কিন্তু বলে না। আল্লাহ নবী কখনো মেজাজ খারাপ থাকতো না। আমাদের আয়েশা খাওয়াচ্ছে নবীজিকে, নবীজিকে বলতেছে, নবীজি আমি আপনার কে? তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন অনেক। কারো বেশি? আমার খাদিজা নেই। খাদিজা আমার দুর্দিনের সাথী, তার ভালোবাসার ধরনটাও একটু ভিন্ন। আল্লাহু আকবার। তোমরা আমার সুদিনের স্ত্রী, তোমাদেরকেও ভালোবাসি। আমি কি আপনার স্ত্রী হিসেবে কিয়ামতের ময়দানে কোনো ফ্যাসিলিটি পাবো না? নবী কেমনে বলতেছে, আয়েশা যদি আমল নিয়ে কবরে যাও, এই নবী আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে নবীজি কিয়ামতের ময়দানে চিনবে না। সুতরাং নিজের আমল নিজে নিয়ে কবরে ঢুকো, বলো আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু ভাই রয়েছে, এই দরবারে আসো, মুরিদ হলে দায়িত্ব বাবা। গানও তো বলে, নাউজুবিল্লাহ বলেন না? কিরামান কাতিবিন রোদে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন? এই সমস্ত কথা বলে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। নিজের আমল নিয়েই নিজে কবরে যাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব কিছু আল্লাহ তাআলা বলাইলেন, নিজেরা শুনলাম, আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া আলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, মেহেরবানি করে একটু আমরা ওই যে নামাজে যেমন কাতারবদ্ধ হই, কাতারবদ্ধ হয়ে যাই, দোয়া চলবে, মাঝখানে তবারকটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা শুধু একজন হাঁটার রাস্তা রাখি মাঝে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে শুধু একজন হাঁটার ফাঁকা রাস্তা রাখি। আত্তাহিয়াতুস সূরাতে আমরা বসে যাই, তাই একটু আমরা কাতারবদ্ধ হই প্লিজ।